নাম তার পরমব্রত রায়। এমবিবিএস এ ভর্তি হওয়ার জন্য 3 দিনের মাথায় এসসি সার্টিফিকেট, সেটাতে সুযোগ না পেয়ে তার কিছুদিনের মধ্যে 2-3 দিনের মাথায় এসটি সার্টিফিকেট বের করে বর্তমানে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে পড়াশোনা করছে। যদিও তার এসটি সার্টিফিকেট ক্যান্সেলড হয়েছে, কিন্তু কোনো আধিকারিকই জানে না। প্রকৃত আদিবাসীদের সার্টিফিকেট পেতে, এসটি সার্টিফিকেট পেতে কত কাগজ জমা দিতে হয়, কত কাঠখড় পড়াতে হয়, কত দিনের পর দিন, বছরের পর বছর ওয়েট করতে হয়। কিন্তু একজন আদিবাসী পরমব্রত রায় এসটি সার্টিফিকেট সে 3 দিনের মাথায় পায় এবং সেটার সুযোগ পেয়ে সে এমবিবিএস এর মতো গুরুত্বপূর্ণ একটা পড়াশোনার জায়গায় ভর্তি হয় এবং প্রকৃত আদিবাসীরা সেখান থেকে বঞ্চিত হয়। কোথাও যেন আদিবাসীদের দায়িত্ব পড়ে কমপ্লেন করবো আমরা, সার্টিফিকেট ক্যান্সেল করার জন্য ডেপুটেশন দেবো আমরা, এবং সেই সার্টিফিকেট ক্যান্সেল করার পরে কোনো ক্যান্ডিডেটের অর্থাৎ পরমব্রত রায়কে কলেজ থেকে বের করানোর দায়িত্ব যেন প্রকৃত আদিবাসীদের জন্য পড়ে, তাও পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি এই লড়াই করে যাবে। নমস্কার। পরমব্রত রায় সে এমবিবিএস অ্যাডমিশন হওয়ার জন্য 3 দিনের মাথায় এসসি সার্টিফিকেট বের করে অ্যাডমিশন হওয়ার চেষ্টা করে, না পেরে আরও কিছুদিন পর 3-4 দিনের মাথায় এসটি সার্টিফিকেট বের করে বর্তমানেও ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে পড়াশোনা করছে, যদিও তার এসটি সার্টিফিকেট ক্যান্সেল। সেই বিষয়েই আজকের বিস্তারিত আলোচনা। নিট এন্ট্রান্সের মাধ্যমে এমবিবিএস পিডিএস এক্সামিনেশন হয়। সেই নিট 2023-এর এন্ট্রান্সের মাধ্যমে যে মেরিট লিস্ট বেরোয়, সেই মেরিট লিস্টে আমরা দেখতে পাই যে প্রায় 30-এর অধিক আদিবাসী নাম যারা এই এসটি ক্যাটাগরি লিস্টে আমরা দেখতে পেয়েছি। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি তাদের নামে অভিযোগ করে এবং সেই অভিযোগের ভিত্তিতে বিভিন্ন এসডিও দপ্তরে তাদের হিয়ারিং হয়, তাদের কাস্ট সার্টিফিকেট যাচাই করা হয়। সেক্ষেত্রে সেদিক দিয়ে অনেকের সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে, অনেকেই কলেজ থেকে বিতাড়িত হয়েছে। কিন্তু এই পরমব্রত রায়ের নিয়ে আমরা কেন বারবার বলছি? এই পরমব্রত রায় এমবিবিএস ভর্তি হওয়ার জন্য সে প্রথমে এসসি সার্টিফিকেট বের করে রাউন্ড 2-তে চেষ্টা করে, সেখানে চান্স পায় না। এবং এসসি সার্টিফিকেট কিভাবে বার করে? সে বারুইপুর থেকে 2/6/2023-এ বারুইপুরে এসডিওতে অ্যাপ্লাই করে এসসি সার্টিফিকেটের জন্য সে 3 দিনের মাথায় অর্থাৎ 5/6/2023-এ সে সেখান থেকে এসসি সার্টিফিকেট পায় এবং সেটা দেখিয়ে সে এসসি ক্যাটাগরিতে এমবিবিএস অ্যাডমিশন হওয়ার চেষ্টা করে, কিন্তু তার র্যাঙ্ক হিসেবে সে চান্স পায় না। তখন সে কি করে? তার 20-25 দিনের পরেই সে এসটি সার্টিফিকেট এর জন্য অ্যাপ্লাই করে বসিরহাট এসডিও নর্থ 24 পরগনার কাছে। সে কিছুদিন পরেই সেখান থেকে এসটি সার্টিফিকেট পায় এবং সেই এসটি সার্টিফিকেট দেখিয়ে রাউন্ড 3-এর যে অ্যালটমেন্ট হয় এমবিবিএস এর, সেই অ্যালটমেন্টে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে সে অ্যালট হয় এবং সেখানে সে ভর্তি হয়। বর্তমানে সেখানে পড়াশোনা করছে। আমাদের অভিযোগের ভিত্তিতে বসিরহাট এসডিও তার সার্টিফিকেট ক্যান্সেল করে গত 9/7/2024-এ, এবং ওয়েবসাইটেও তাও দেখা যাচ্ছে 9/7/2024-এ তার সার্টিফিকেট ক্যান্সেল হওয়া সত্ত্বেও সে এখনো পড়াশোনা করছে। আমরা কল্যাণ সমিতি যখন আমরা অভিযোগ করি, সব দপ্তরকেই এখানে ইনভলভ করি যাতে খবরটা তাদের কানে পৌঁছায়, তাদের কাছে পৌঁছায়। সেই অভিযোগের ভিত্তিতে বিভিন্ন জায়গায় ক্যান্সেল হয়েছে, কলেজ থেকেও তাদেরকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু এক্ষেত্রে ক্যান্ডিডেট এখনো পড়াশোনা করছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে এমবিবিএস এ। আমরা মনে করি যে এই সার্টিফিকেট যে তার ক্যান্সেল হয়েছে তা কোনো আধিকারিক জানে না, এটা হতেই পারে না। কারণ এটার একটা হাইকোর্টও হয়েছে, একটা সুপ্রিম কোর্টও হয়েছে এই 2023-এর নিটের মেরিট লিস্টেও। সুতরাং খুব সেন্সিটিভ জিনিস। সেক্ষেত্রে এমন কোনো দপ্তর জানে না, দপ্তর বলতে প্রিন্সিপাল, ডায়মন্ড হারবারের প্রিন্সিপাল, সঙ্গে বিসিডব্লিউ ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, সঙ্গে এমবিবিএস এর যে স্টেট লেভেল যে অফিস, সেখানে কেউ জানে না, এটা হতেই পারে না। কিন্তু মনে হয় দিনের শেষে আমাদেরকেই সেই খবর পৌঁছে দিতে হবে যে সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে, আপনারা তাকে কলেজ থেকে তাড়ান।
এটা ভাবুন, আদিবাসীরা, প্রকৃত আদিবাসীরা যখন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে কত কাগজপত্র জমা দিতে হয়, কত কাঠ খড় পোড়াতে হয়, তারপর দিনের পর দিন ওয়েট করে, বছরের পর বছর ওয়েট করে তাদের সার্টিফিকেট পায়, তারা এসটি সার্টিফিকেট পায়। অথচ একটা ক্যান্ডিডেট, একটা ফেক ক্যান্ডিডেট, সে 3-4 দিনের মাথায় এসটি সার্টিফিকেট পায়, আবার 3-4 দিনের মাথায় এসসি সার্টিফিকেট পায়, এবং বিভিন্ন সুযোগ সুবিধা তাদের ছলে বলে কৌশলে টাকা দিয়ে পেয়েই যাচ্ছে। আমরা জায়গায় জায়গায় অভিযোগ করছি, আমরাই তাদের কানে পৌঁছে দিচ্ছি, আমরাই এসডিওদের কানে পৌঁছে দিচ্ছি, আমরাই ডেপুটেশন দিচ্ছি, আমরাই ক্যান্সেল করাচ্ছি, আমরাই। এবার এই দায়িত্বটা যেন আমাদের কাঁধে তুলে নিতে হচ্ছে, যে কলেজ থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে, সেটাও আবার মনে হয় প্রকৃত আদিবাসী অর্থাৎ আমাদেরই কি করতে হবে। তার জন্যই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি আগামী 29/1/2025 দুপুর 2টোয় সাউথ 24 পরগনা জেলা শাখা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির আহ্বানে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের প্রিন্সিপালের ডেপুটেশনে যাচ্ছি আমরা। উদ্দেশ্য একটাই, যে প্রিন্সিপাল জানে না, ওটা হতেই পারে না, তাহলে কেন 1 বছর ধরে ক্যান্ডিডেট এখনো পড়াশোনা করছে? যদি সেই সময়ই ক্যান্ডিডেটকে বহিষ্কার করা হতো কলেজ থেকে, হয়তো কোনো প্রকৃত এসটি ক্যান্ডিডেট অ্যাডমিশন হওয়ার সুযোগ পেত। সেই উদ্দেশ্যেই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি 29/1/2025 দুপুর 2টোয় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ যাচ্ছে সমস্ত তথ্য নিয়ে। কি কি তথ্য আমাদের কাছে আছে? পরমব্রত রায়ের এসটি সার্টিফিকেট, পরমব্রত রায়ের ক্যান্সেল এসটি সার্টিফিকেট, পরমব্রত রায়ের 3 দিনের মাথায় বের করা বারুইপুর এসডিও থেকে এসসি সার্টিফিকেট, তার কলেজে অ্যালটমেন্ট সার্টিফিকেট, সব তথ্যই আমাদের হাতে আছে। দেখার বিষয় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ আমাদের কি নিয়ে হাতে ফেরায়। বিগত দিনে আমরা মেদিনীপুর মেডিকেল কলেজে একই রকম কাজ করেছি, যার কারণে সারণ্যা মণ্ডলের মতো আদিবাসীদের আমরা কলেজ থেকে বিতাড়িত করেছি। আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি তা করতে পেরেছি। 29 তারিখ আমরা আশাবাদী আমরা তা একইভাবে করতে করব। দেখা হচ্ছে 29/1/2025 ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে। জোহার।